নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দেখছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রীতিমতো হাঁটছেন, কারণ 21শে জুলাই উপলক্ষে আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেওয়াল লিখন কর্মসূচি রয়েছে। সেই দেখার লিখন কর্মসূচিতে এই মুহূর্তে দেখছেন যুব থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মাদার তৃণমূল কংগ্রেসের যে কল নেতৃত্ব রয়েছে তারা উপস্থিত রয়েছে। এখানে দেখছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে এখানে দেখছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যিনি রয়েছেন রন্তু দাস, তিনিও এখানে উপস্থিত রয়েছে। ইসলামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি রয়েছেন সুরাজ থেকে শুরু করে নিয়ে যুব নেতৃত্ব জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে নিয়ে একাধিক ছাত্র নেতৃত্ব এবং যুব নেতৃত্ব এবং মাদার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই দেওয়াল লেখন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন রন্তু দাস, যিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি রয়েছেন, তিনি এই মুহূর্তে 21শে জুলাই উপলক্ষে সেই দেওয়াল লিখছেন। সেই দেওয়াল লিখন কর্মসূচির চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, তার পাশাপাশি রয়েছেন ইসলামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি রয়েছেন সুরাজ থেকে শুরু করে নিয়ে যুব নেতৃত্ব জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে নিয়ে ঋতু থেকে শুরু করে নিয়ে অন্যান্য যে সকল ছাত্র নেতৃত্ব রয়েছে, ইসলামপুর কলেজ ইউনিটের সদস্য যারা রয়েছে সকলেই এখানে উপস্থিত রয়েছে। তাদের উপস্থিতিতে আজকের এই দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি বলছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। বলছিলাম গানেবাবু, গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়েই দেওয়াল লিখন কর্মসূচি রয়েছে 21শে জুলাই, সেটিকে একটু আলাদাভাবে দেখা যাচ্ছে এবছর। কি কি রয়েছে এবছর 21শে জুলাই? আমাদের 14ই জুন ভবানীপুরে আমাদের রাজ্য সভাপতি একটা সভা ডেকেছিলেন। সেখানে উনি নির্দেশ দিয়েছিলেন যে এবার যেটা 21শে জুলাই আছে, সেই 21শে জুলাইতে যেরকম তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়ো হন প্রত্যেকবারই, এবার যেন সব রেকর্ডগুলো যেন ছাপিয়ে যায়। সেই হিসাবে এবার আমরা প্রথম থেকে প্রস্তুতি সভাগুলি করছি। আজকে এখানে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি উপস্থিত আছেন রন্তু দাস মহাশয়। এখানে আজকে ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে আজকে দেওয়াল লিখন হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ডাক দিয়েছেন 21শে জুলাই ধর্মতলা চলো। এবার অনেক তৃণমূল কর্মী সমর্থকরা 21শে জুলাই ধর্মতলা মাঠে উপস্থিত হবেন। সেখানে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, উনি যে বক্তব্য রাখবেন এবং যাদেরকে আরও আমাদের দলনেত্রী যাদের বলবেন বক্তব্য রাখতে, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আমাদেরকে কী দিশা নির্দেশ দিচ্ছেন সেই দিশা নির্দেশ নিয়ে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নিজের বুথে যেই কথাগুলি আমাদের দলনেত্রী আমাদের সভাপতি সাধারণ সম্পাদক বলবেন সেটা আমরা প্রচার করব। আর 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি নামক যে একটি সাম্প্রদায়িক শক্তি আছে তার বিরুদ্ধে আমরা জোরদার প্রচার চালাবো এবং আমরা আশা করছি কমসে কম 250 সিট নিয়ে 2026-এ আবার মুখ্যমন্ত্রী হবেন চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে রন্তু দাসও আছেন। ছাত্র সংগঠনটা খুব ভালো ছাত্র সংগঠন করে, অনেক দিন ধরে আমার সঙ্গে পরিচিতি, অনেক দিন ধরে রাজনীতিতে আছে। ভালো ছাত্র পরিষদ সংগঠন, এখানে সবাই ছাত্র পরিষদ যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আশা করছি ছাত্র সংগঠনটা থেকেও এবারও, কেন প্রত্যেকবার এরা কলকাতায় যায় 28শে আগস্ট, ওই জন্য আমি রন্টুকে বলেছি যে এবার যেন 21শে জুলাইতেও তোমরা যেন ছাত্র পরিষদ থেকে, কেন এরা 28শে আগস্ট প্রোগ্রামটা যেহেতু কলকাতা যেতে হয় একটা অকেশন 28শে আগস্ট ছাত্র পরিষদ নিয়ে, এবারে নিশ্চয়ই 21শে জুলাইতে বলেছে না দাদা আমরা 21শে জুলাইতে এবার এখান থেকে ভালো সংখ্যক ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা আছেন তারা ওখানে উপস্থিত হবে। আপনাদের মাধ্যমে প্রত্যেকটা তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মী সমর্থককে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দেওয়াল লিখনের মাধ্যমে মানুষের মধ্যে আরও বেশি প্রচার করছেন 21শে জুলাই নিয়ে। जिला सभापति अग्रवाल जिंदाबाद, जिला सभापति कन्हैयालाल अग्रवाल जिंदाबाद।
বলছিলাম নন্দবাবু, আজকে ইসলামপুরে এসছেন, গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়েই সম্ভবত আপনাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে দেয়াল লেখন কর্মসূচি চলছে। কেমন ভূমিকা থাকবে, কেমন ভিড় থাকবে ছাত্র পরিষদের সদস্যদের? 21শে জুলাই সর্বপ্রথম শহীদ স্মরণে আপন মরণের রক্ত ঋণ শোধ করো। 21শে জুলাইটা আমাদের কাছে একটা আবেগের দিন। স্বাভাবিক আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে উত্তর দিনাজপুর জেলার সুযোগ্য জেলা সভাপতি মাননীয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়ের নেতৃত্বে আমরা 21শে জুলাই কলকাতা অবশ্যই পৌঁছাবো। প্রতিবারের আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে ভিড়টা হয়, স্বাভাবিক আমরা এবার মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছি এবার তার থেকে অনেকটাই বেশি হবে। আর প্রতিটি বিধানসভায় আমাদের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে দেওয়াল লিখন মিছিল মিটিং কর্মসূচি চলছে। তার মধ্যে অন্যতম আজকে ইসলামপুর বিধানসভায় আমাদের দেওয়াল লিখন কর্মসূচি ছিল, উপস্থিত ছিল সুযোগ্য জেলা সভাপতি মাননীয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। আশা করছি আমরা প্রতিবারের যেই ভিড় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে কানাইলাল আগরওয়াল মহাশয়ের নেতৃত্বে আমরা কলকাতায় পৌঁছাই, এবার সেই রেকর্ড আমরা ভেঙে আবার নতুন রেকর্ড আমরা কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে তৈরি করব। ছাত্র পরিষদের কতটা ভিড় থাকবে এবার? আপনারা দেখতেই পাচ্ছেন, আর যতদূর আপনাদের ক্যামেরা যাবে শুধু শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের পতাকাটা দেখতে পাচ্ছেন। স্বাভাবিক ছাত্রেরও অনেক বেশি ভূমিকা থাকবে। সুরাজবাবু রয়েছে ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের। বলছিলাম সুরাজবাবু, আজকে এখানে এসছেন, আপনার জেলা সভাপতি এখানে এসেছিল এবং মাদার তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি রয়েছে কানাইবাবু ছিলেন। আজকে 21শে জুলাই উপলক্ষে দেওয়াল লিখলেন, কি বলবেন এ বিষয়ে? কেমন লোকজন যাবে আপনাদের এখান থেকে? 21 জুলাই সেই দিবসে এটা আমাদের আবেগ। আমরা সবাই ইসলামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক 500 লাখ আমরা 500-র উপরে যাব। তারপরে রন্টুদার জেলার নেতৃত্বে যা নির্দেশ দেবে আমরা পালন করব, কানাইলাল নির্দেশে আমরা পালন করব। ঠিক আছে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই কর্মসূচি আপনাদের সামনে সরাসরি নিউজ টুডে ইন্ডিয়া পর্দার সামনে তুলে ধরেছিলাম। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে।